হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসে হাজির হয়েছি সোয়াবিনের একটা রেসিপি। আর এই সোয়াবিনের মধ্যে আমি দুখানা কাঁচা ডিম দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে বানিয়ে ফেলবো। অল্প খরচের মধ্যে এই রেসিপিটা এতটাই টেস্টি হবে যে আপনাদের মনে হবে কষা মাংস খাচ্ছেন। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। অনেকে তো সোয়াবিন খেতে পছন্দই করেন না, কিন্তু এই রেসিপিটা থাকলে তারা কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নেবেন। আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 200 গ্রাম মতো সোয়াবিন। দিয়ে সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। মিনিট 2 সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে। দেখুন সয়াবিনটা একেবারে নরম হয়ে গেছে। এবার একটা জল ঝরিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব। আমি এখানে ছোটো সাইজের 5খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার 3খানা পেঁয়াজ আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন আপনারা এইভাবে কেটে নিচ্ছি। বড় বড় করে কেটে 3টি পেঁয়াজ ছড়িয়ে রাখলাম। আর 2খানা যে পেঁয়াজ নিয়েছিলাম এই পেঁয়াজ দুটোকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বোটার অংশটা ফেলে দিয়ে বাকি পোর্শনটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে সব কিছু কাটা হয়ে গেছে। আমি জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম একটা ফুটোওয়ালা পাত্রে। এবার দেখো আঙুল দিয়ে চিপে চিপে সোয়াবিনগুলোকে থেকে জল নিংড়ে বার করে আমি একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। ভেতর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি দিয়ে দেবো 2খানা ডিম। ডিমটাকে একটু ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে এবার সয়াবিনের উপর ঢেলে দিচ্ছি। অসাধারণ টেস্টি একটা রান্না তৈরি হতে চলেছে, একেবারে মাংসের মতো খেতে লাগবে। দেখো 2টো ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। তোমরা তো নানা রকম করে সয়াবিন রান্না করো, আজকে আমার মতন করে করো। দেখো পুরো মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। বেসনটা দিলে পরে যে মশলাগুলো আমি দিলাম না সেগুলো খুব ভালো করে সয়াবিনের সাথে কোট হয়ে যাবে। আমি একটু ধনেপাতাও কুচিও দিয়ে দিলাম, কিছুটা রেখে দিলাম, পরে রান্নার সময় দেব। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিম মশলাগুলো যেন সয়াবিনের গায়ে ভালো করে মাখানো হয়ে যায়। বেসনটা দিয়েছি তো খুব সুন্দর করে একটা কোটিং হয়ে যাবে। কত সুন্দর করে মাখানো হয়ে গেছে, এটা সরিয়ে রাখলাম। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকে আমি সর্ষের তেলেই রান্নাটা করব। তোমরা যে কুকিং অয়েল ব্যবহার করো সেটাতেই রান্নাটা করো। এবার আমি দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি 1/4 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার এগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেবো। খুব বেশি ফ্রাই করবো না, হাই ফ্লেমে রেখেছি। একটু নাড়াচাড়া করেই নিলেই হবে। মানে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমার হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি অন্য পাত্রের ভেতর তুলে রাখলাম। সমস্ত পেঁয়াজটাকে আমি অন্য পাত্রের ভেতর তুলে রেখেছি। এবার ওই তেলের ভেতর আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে। ম্যারিনেট করা সয়াবিনটা এর ভেতর দিয়ে দিলাম। সয়াবিনটাকেও আমি একটুখানি ফ্রাই করে নেব। যা বলছিলাম বন্ধুরা, সয়াবিনের রেসিপি কিন্তু সবাই নানা রকম করে খায়। আজকে এরকম একবার করে বানিয়ে দেখো, অসাধারণ টেস্টি হবে। মনে হবে যেন মাংস খাচ্ছ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। রেখে অনবরত কিন্তু নাড়াচাড়া করে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। একটা ছোটো কড়াই নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দিও। আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। খুব সুঘ্রাণ একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে।
20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। হাই ফ্লেমেই রেখেছি, তাই অনবরত কিন্তু নাড়ছি। দেখো পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো দেখেই মনে হচ্ছে মশলাটা কিন্তু বেশ ভালো করে ভাজা মতো হয়ে গেছে, কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে এবার তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। লবণটা কিন্তু একটু বুঝে শুনে দেবে, কেন ম্যারিনেট করার সময় সয়াবিনটাকে আমি কিন্তু অনেকটাই লবণ দিয়েছিলাম ওখানে। মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে। যত ভালো করে কষাবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে। এবারে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে নতুন ধরনের একটা রেসিপি তৈরি হতে চলেছে। দেখো মিনিটখানে কিন্তু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি কড়াইটির ফ্লেমটা অফ করে কড়াইটাকে নিয়ে চলে এসেছি সোয়াবিনের কাছে। সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা, মানে কষানো পেঁয়াজটা, আর দিয়ে দিলাম কড়াইটা ধুয়ে খানিকটা জল। গ্যাসের ফ্লেমটা এখানে অন করে দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে করে দিয়েছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। দেখো ঝোলটা কেরম ফুটতে শুরু করে দিয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা, যেটা বড় বড় করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। সামান্য একটুখানি চিনিও দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত অল্প খরচের ভেতরে, অল্প সময়ের ভেতরে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। একেবারে মাংসের স্বাদের রেসিপি। খেয়ে মনে হবে কি পুরো কষা মাংস খাচ্ছেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1/2 টি চামচ মতো গরম মশলার গুঁড়ো। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। খানিকটা ধনেপাতা কুচিও এর ভেতর দিয়ে দিচ্ছি, আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে ঢাকা দিয়ে রাখলাম মিনিট খানেকের জন্যে। মিনিট খানেক বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি দেখে খেতে ইচ্ছে করছে তো। তাহলে 10 টাকা সোয়াবিনের প্যাকেট নিয়ে এসে বানিয়ে ফেলুন না এই অসাধারণ টেস্টি রেসিপিটা। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই দারুণ খেতে লাগবে। বন্ধুরা আবার মনে করে দিই আপনাদেরকে, রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন সোয়াবিনটা কতটা সুসিদ্ধ হয়েছে, নরম তুলতুল করছে একেবারে। আর ভাতের সাথে খেতেও কিন্তু খুব টেস্টি, দারুণ লাগছে। সকালে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।